হ্যালো বন্ধুরা, আমি এসকে শুভ এবং আপনারা দেখছেন এসকে এডিট। তো আজ আমি করতে চলেছি এই ধরনের একটি এডিট যা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন এবং খুব সহজে আমি এই এডিটটা আপনাদেরকে করে দেখাবো এবং আপনারাও এই এডিটটি করতে পারবেন আপনাদের ফোনে। এই এডিটটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে PicsArt অ্যাপ্লিকেশনে, যা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যে যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। তো চলুন আজকে এটি শুরু করা যাক। চলে এসেছি আমি PicsArt অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আমরা প্লাস অপশানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর আমরা নিচে যাব এবং দেখব এখানে কালার ব্যাকগ্রাউন্ডস নামে একটি অপশান আছে। এখান থেকে আপনারা যে কোনো কালারে এই এডিটটি করতে পারেন। তো এই এডিটটি করার জন্য আমি সাদা কালারটা চয়েস করলাম। সাদা কালারের এখন আমরা এটা একটু সাইজটা ঠিক করে নেব, যেহেতু একটু কভার ফটো ধরনের এডিট, সেজন্য আমরা টুলসে গিয়ে এই ক্রপ অপশানে ক্লিক করব। ক্রপ অপশানে ক্লিক করার পর এখানে 3:2 একটি সাইজ আছে, এই সাইজটি আমরা ওকে করে দেবো। তো এখান থেকে আমরা এই টিক অপশানে ক্লিক করব। কিন্তু আমরা সাইজে ঠিক হয়ে গেছে এবং এখান থেকে আমরা এখন একটি ফটো অ্যাড করব, যে ফটোটা আমরা এই ধরনের এডিট করতে চাই। তো এই ফটোটি আমি অ্যাড করছি। তো এই ফটোটির আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। তো সেই জন্য আমরা যাব, নিচে দেখতে পাবেন একটি এখানে কাট আউট অপশান আছে, এই কাট আউট অপশানে ক্লিক করবেন। কাট আউট অপশানে ক্লিক করার পর আমরা এখানে আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পর আমরা বর্ডার বরাবর এটি ড্র করব। আমরা এই টিক অপশানে ক্লিক করব আরও চিহ্নতে, এবং নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে নেয়নি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে নেওয়ানোর জন্য আমরা এখানে ব্রাশ অপশানে ক্লিক করা আছে, এটা ইরেজ অপশান, ইরেজ আইকনে ক্লিক করার পর আমরা এটা সাইজটা ঠিক করে নেব। সাইজটা আমি এরকম রাখছি এবং হার্ডনেসটা বাড়িয়ে নেব। এবারে আমরা এভাবে ইরেজ করে দেবো যেটুকু আমাদের প্রয়োজন না। যেখানে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা হয়ে গেছে এবং এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এখানে আমরা এই সাইজটা ঠিক করে আমরা বসিয়ে নেবো, যে কোন জায়গা থেকে আমরা এই এডিটটি করবো। তো আমি এই সাইডে বসিয়ে নিচ্ছি। তো দেন আমরা একটু বড় করব হালকা ফটোটা, হ্যাঁ হয়ে গেছে আমাদের। এবং এখান থেকে আমরা এই টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর এখানে আমাদের জাস্ট একটি কাজ, তাহলে এডিটটি সম্পূর্ণ হয়ে যাবে। এই টুলস অপশানে আসবেন। টুলস অপশানে ক্লিক করার পর এখানে ডিসপ্রেশন নামে একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করবেন। এখান থেকে আসার পর আপনারা সাইজটা প্রায় 30 থেকে 35-এর মধ্যে রাখবেন এবং আপনারা এখানে একটু ড্র করে দেবেন এভাবে। বেশি রাখতে পারেন, সাইজ সমস্যা নাই। তো এখান থেকে আপনারা এই ওকে অপশানে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম একটা অপশান হবে। তো প্রথমে আপনারা এই ডিরেকশনটা ক্লিক করবেন। ডিরেকশন ক্লিক করার পর আপনারা সাইজ কোন দিকে আপনারা এই ধরনের এডিট চাচ্ছেন, ভাঙচুরটা চাচ্ছেন, সেই দিকটা আপনারা ঠিক করে নেবেন প্রথমেই। তো সেই জন্য আমরা একটু সাইজটা একটু ছোট করে নেব, সাইজ অপশান ক্লিক করে, এবং এই স্ট্রেঞ্জ যেটা আছে এটা বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ফটোটি হয়ে গেছে। তো ডিরেকশন আপনারা চাইলে আরও অন্য কিছু করতে পারেন, আমি এরকমটাই রাখবো। এবং সাইজও আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের ফটো এডিট ঠিক কমপ্লিট। এবং এখান থেকে আপনারা এই টিক অপশানে ক্লিক করবেন এবং ফটোটি সেভ করার জন্য আপনারা যাবেন ড্র অপশানে। ড্রতে গিয়ে এই 3 ডট অপশানে ক্লিক করে জাস্ট সেভ ইমেজে
ক্লিক করবেন, তাহলে আমাদের এডিটটি কমপ্লিট। এই এডিটটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব সহজেই আপনারা শিখতে পারবেন এডিট। তো আজ এরকম এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।